তোমরা কি কেউ বলতে পারবা এখন কয়টা বাজে? আচ্ছা থাক, তোমাদের ভেবে চিন্তে বলার দরকার নেই, আমি বলে দিতেছি। এখন বাজে ভোর 6টা। দেখো এখনো কুয়াশা কুয়াশা ভাব আছে। আর আমি কিন্তু প্রতিদিন সকাল 6টা বা 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। আর দেখো, গতকালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আমাদের বাড়ির কি একটা অবস্থা হয়ে গেছে। মাটির অবস্থা দেখো, ভিজে একদম স্যাঁতসেঁতে। এখন পর্যন্ত কিন্তু এই যে গাছের গায়ে জল জমা আছে। এদিকে দেখো আমাদের ক্যাকটাস গাছের কি অবস্থা। এই দেখো, ছোবা দিয়ে আমরা এই ক্যাকটাস গাছটা লাগাইছি। আর গাছের তো এই যে জল জমে আছে, পাতাটা কেমন, আর ছোবাটা কিন্তু পুরাটাই ভিজা, এর মধ্যে প্রচুর জল জমে আছে। এখন তো চিন্তার বিষয়, গাছটা মারা না যায়। আমাদের জায়গা জমি না থাকতে পারে, কিন্তু প্রচন্ড শখ গাছ লাগানোর। দেখো আমরা কিভাবে আরো কতগুলো ক্যাকটাস গাছ লাগাইছি। এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, আর পেয়ারা গাছের সঙ্গে সুতালি বেঁধে এই যে 3টা ক্যাকটাস গাছ এখানে ঝুলাই দিছি। এই যে ছোবার মধ্যে দেখো গাছগুলো সতেজ হয়ে আছে, খুবই সুন্দর কিন্তু দেখতে লাগতেছে। আর এই গাছের ফুলগুলো মারাত্মক রকমের সুন্দর। আর এখানে দেখো, এই গাছটা ওই যে পেয়ারা গাছের গায়ে ছোবা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর তাছাড়াও এই যে তোমাদের কয়েকদিন আগে একটা কিন্তু শর্ট ভিডিও দিছিলাম, এটা হচ্ছে আমার কচ্ছপের ট্যাঙ্ক। এখানে কিন্তু 15টার মতো কচ্ছপ আছে। ইউটিউব ফেসবুকের বিভিন্ন রকম গাইডলাইনের জন্য এই কচ্ছপ গুলো আমি তোমাদের দেখাতে পারবো না। এখানে 15টা কচ্ছপ আর 31টা কই মাছ আছে। গতকালকে হয়েছে কি, প্রচন্ড বৃষ্টি যখন ছিল, তখন কই মাছগুলো লাফিয়ে লাফিয়ে কচ্ছপের ট্যাঙ্ক থেকে ওই মাটির দিকে উঠে যাইতেছিল। আর এই সাইজের এক একটা কই মাছ, পেট ভরার ডিম, ওরা ডিম ছাড়তে চাইতেছে, কিন্তু আমাদের তো এখানে অল্প একটু জল, অল্প একটু জায়গা, ওরকম কোনো পরিবেশ নাই ডিম ছাড়ার। আগে কিন্তু ঘরের সামনে কচ্ছপের ট্যাঙ্ক ছিল না, কচ্ছপের ট্যাঙ্ক ছিল এই যে এই জায়গাটায়। আর এইখানে দেখো সব ইট টিট সব উঠাই ফেলছে আমার বর। আমি ঘরের সামনে কচ্ছপের ট্যাঙ্কটা দিতে বারণ করছিলাম, কারণ আমার ছেলেটা প্রচন্ড চঞ্চল। দেখা গেছে ও ওই ট্যাঙ্কের উপরে উঠে দাঁড়াইলো, আমার ভয় লাগে, এর জন্য বারণ করছিলাম। তারপরেও আমার বর কথা শুনলো না, এখান থেকে ট্যাঙ্কটা নিয়ে আমাদের ঘরের সামনে রাখলো। ওই যে আমার শাশুড়ি মা মাত্রই ঘুম থেকে উঠলেন। আমি এখন রান্না করব। আর আজকে সকালবেলা কি রান্না করব ভেবে পাইতেছি না, এর জন্য আসলাম বাড়িতে লাগানো পুঁই গাছের মাথার কাছে। এই যে এখানে বেশ কিছু ডগা দেখা যাইতেছে ঝুলতেছে। আর আমি 20 কাটার নিয়ে চলে আসছি পুঁইয়ের ডগা কাটার জন্য। ওরে বাবা রে, এই দেখো তো বড় বড় ডগা, একদম ফ্রেশ তরতাজা, অনেক বড় কিন্তু হয়েছে। ওইদিকে আরো বেশ কয়েকটা আছে, আর একটু কাটি। এই 3-4টা ডগাই তার হবে না। ভাবতেছি কুমড়ো দিয়ে পুঁই শাকের ডগা দিয়ে রান্না করব সকালবেলা। গাছের ভিতরে ভিতরে কিন্তু আরো অনেক আছে, এখান থেকে আমি নাগুল পাইতেছি না। জানালার উপরে মনে হইতেছে আরো পুঁইয়ের ডগা আছে। আর একই সাথে আছে সিম গাছ। সিমও কিন্তু এখানে হয়েছিল, গত বছর আমরা অনেক সিম খাইছি। সকালে উঠেই তোমাদের সঙ্গে অনেক আড্ডা দিলাম, গল্প করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক কাজ বাকি আছে। আসলে আমি একা একা ভিডিও করি, তো এর জন্য সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো সবাইকে শুভ সকাল, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।